আচ্ছা, হ্যাঁ। তোমার ওই যে এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট যাই হোক না কেন, এই যে দেওয়ার পর যে একটা মিষ্টি খাওয়া খাওয়ি, সেলিব্রেশন, স্কুলে স্কুলে নাচানাচি, গার্জিয়ান সহ স্টুডেন্ট সহ, মানে সেই রকম ব্যাপার স্যাপার। তো তোমার যখন রেজাল্ট দিছিল, তারপর তোমার মানে তোমার সেলিব্রেশন কিরকম ছিল? প্রথমে ফ্রেন্ডরা গেছে হুম রেজাল্ট দেখতে, তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি আমার রেজাল্ট একটু দেখতো, এ প্লাস কিনা। বলছে না, শেষ, টাটা বাই বাই। যাই না স্কুলে আমি আর। মিষ্টি খাওয়া নাই? মিষ্টি খাবো কেন, আমি এ প্লাস পাইনি তো। তো এ প্লাস পাইলে কেন মিষ্টি খাওয়াইতে হবে? এটা করতে আসছে কালচার, আমি বুঝি না জিনিসটা। কোচিং সেন্টার শিখাইছে। যদিও আমার সময় আমি মিষ্টি খাওয়াই নাই। কেন এ প্লাস মিস? না, মানে আমার গোল্ডেন মিস হয়ে গেছিল, জাস্ট বাংলা সেকেন্ড পেপার এ প্লাস পাই নাই, সো মন খারাপ হয়ে এটা গেছে। কান্দা কি? আমারও কোচিং সেন্টার শিখাইছে এটা। গোল্ডেন পাওয়া নাই তোমার লাইফ শেষ। সব কোচিং সেন্টারের দোষ, আসলে কোচিং সেন্টারের দোষ। না না, অন সিরিয়াস নোট, জিনিসটা হলো যে তোমার দুনিয়ার কোথাও কিন্তু এই কালচার নাই। ঠান্ডা মাথা যদি বিচার করো, স্কুলে রেজাল্ট পাওয়ার পর নাচানাচি গার্জিয়ান সহ, বাট যারা পায় নাই এ প্লাস বা যারা ধরো ভালো রেজাল্ট করে নাই, ওদের কেমন লাগে এটা দেখলে? এটা কেউ ভাবে না। না, উচিত পাস করলেই মিষ্টি, এক্স্যাক্টলি, পাশ করলে মিষ্টি খাওয়া উচিত। এবার না কোনো ফেল মিষ্টি করলেও মিষ্টি খাওয়ানো উচিত। মোটিভেশন, পরের বার ভালো হবে। ফেল করে একটু বেশি হয়ে গেছে।